নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিওতে। দুর্গাপুজো মাতৃ আগমনের আর বাকি মাত্র হাতে আমাদের ৬২টি দিন। তো এই যে ৬২ দিন তা কিন্তু আস্তে আস্তেই দেখতে দেখতে দিনগুলো কিন্তু পেরিয়ে যাচ্ছে। তাই আসছে কাছে আবার আমাদের সেই বাঙালির সর্বশ্রেষ্ঠ যে পূজা, যে উৎসব দুর্গাপুজো উৎসব। সেই দুর্গাপুজো উৎসবের যে প্রাকলগ্নের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পর্ব কিন্তু প্রত্যেকটি কুমোরটুলিতে এখন দেখতে পাওয়া যাচ্ছে। খুব জোরসোরভাবেই কিন্তু কাজ প্রত্যেকটি কুমোরটুলিতে চলছে। তেমনই সুবিখ্যাত প্রতিমা শিল্পী সুদীপ কর্মকার বাবুর ওনার যে স্টুডিও আমাদের মেদিনীপুর শহরের আরও একটি কুমোরটুলি, সেখানকে আজ আমি উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিওতে থাকছে এই সুদীপ কর্মকার বাবুর এই যে কাঞ্চন শিল্পালয়, এখানকার ওনার যে শিল্পালয়, এখানকার এবছরের দুর্গা প্রতিমা, তার সাথে সাথে এবছরের যে গণেশ প্রতিমাগুলো উনি প্রস্তুত করছেন তার সমস্ত কিছু। তো চলো কথা না বাড়িয়ে একদম এবছরের এখানকার যে দুর্গা প্রতিমা এবং যে গণেশ প্রতিমা সমস্ত থাকছে কিন্তু এই ভিডিও ভেতরে। এই সমস্ত কাজটা কিন্তু হচ্ছে এবছর প্রায় প্রত্যেকটা প্রতিমা শিল্পালয়ে, কেননা যে অবরত যে বৃষ্টিটা হচ্ছে তার জন্য বাইরে রেখে যে ঠাকুরগুলো শোকানোর কাজটা হয়ে থাকে, তো এই বছরের এই যে দুর্গাপুজো এই সময়টাতে সেটা কিন্তু হয়ে থাকে না। তার জন্যই আজকের ভিডিওতে চলো অন্দরমহল থেকে দেখাই। একদম প্রথমেই যদি আসি, এটা হচ্ছে আমি রয়েছি একদম ওনার যে শিল্পালয় তার শেষের দিকটাতে। ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ঠাকুর রয়েছে যেগুলো বিভিন্ন সময়ের। তো এবছরের যে দুর্গা প্রতিমা সেটা এইখানে একটা, দুটো, সে পাশে আরেকটা, আরও ওই পাশের দিকে রয়েছে। প্রায় এইখানটাতেই দেখো মেন যে শিল্পালয় সেখানটায় রয়েছে প্রায় 4টে বড় বড় প্রতিমা, এবং ওই দিকটাতে রয়েছে গণেশগুলো। তো দেখতেই পাচ্ছ এখানকার এই যে প্রতিমা, তার কিন্তু এই মুহূর্তে পুরো যে চালচিত্র মেড়ের যে কাজ সেটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডের যে প্লাইবোর্ডের কাজ, তো এর উপরে ডিজাইনের কাজগুলো রয়েছে। এবং এই যে মাতৃ প্রতিমা, তা কিন্তু এখনো পর্যন্ত প্রত্যেকটা প্রতিমালয়ে, যেহেতু গণেশ পুজো রয়েছে, মাতৃ আগমনের আগে তার সন্তান গণেশের আগমন রয়েছে, তার জন্য কিন্তু জোরসোরভাবে যে গণেশ প্রতিমাগুলো রয়েছে প্রত্যেকটি প্রতিমালয়ে তার উপরে বেশি জোর দেওয়া হচ্ছে। কিন্তু তার সাথে সাথে মাতৃ প্রতিমার কিন্তু প্রস্তুতি সেটাও কিন্তু চলছে। তো তেমনই ওপাশটাতে গণেশ প্রতিমাগুলো যখন আমি ঢুকেছিলাম দেখছিলাম হচ্ছে। তো এখানটাতে দেখো যে মাতৃ প্রতিমাগুলো রয়েছে, মা দুর্গার যে প্রতিকৃতি এবং তার সন্তানেরা সমস্ত অবয়বগুলো কিন্তু রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এই দুটোতে কিন্তু প্রথম যে মাটির প্রলেপন খড়ের উপরে দেখতে পাবে যে প্রথম মাটির কাজ সেটা কিন্তু হয়েছে, এবং এটা কিন্তু কাঁচা, মানে 2-1 দিনের মধ্যে হয়তো হয়েছে। তো এই যে মেডটা সেটাও কিন্তু প্রায় ভীষণই বড় রয়েছে। ওইখান থেকে প্রায় এতটা মেডটা ধরো তোমার 20 ফুট মতো পুরো, এই যে ভীষণ বড় একটা মেড, এই পাশের দুটো। তো এই দুটো প্রথমেই যে মেড দেখালাম প্রায় 20 ফুটের মেডটা, এবং মাতৃ প্রতিমার যে হাইট সেটা কিন্তু প্রায় রয়েছে 12 থেকে 13 ফুটের মতন মাতৃ প্রতিমা হাইটটা, এবং চালচিত্রটা নিয়ে কিন্তু প্রায় 15 ফুটের মতন হয়ে যাবে। প্রথমেই এই যে মূর্তিটা, এই মূর্তিটা দেখে কিন্তু মনে হচ্ছে আমার এই যে এইরকম ভারাক্রান্ত এই যে অবয়বটা হয়ে থাকে না মায়ের, এই যে টানা হাতের এই যে এরকম ত্রিশূল ধরে, এটা কিন্তু হয়ে থাকে সেই যখন মা রুদ্র রূপে মহিষাসুরকে বধ করেছিলেন সেই রূপটা। এখন অনেক জায়গাতেই কিন্তু এই রূপটাকে ভীষণ, মানে কি বলবো, দেয়া হয়, প্রাধান্য দেয়া হয় যে মাতৃ প্রতিমার এই রূপটাকে, কিন্তু অনেক জায়গায় মায়ের কিন্তু মিষ্টি রূপে করা হয়। তো এই প্রতিমাটা রয়েছে সেরকম মায়ের যে রুদ্ররূপ, যে সময়টাতে মা তীব্র প্রহারে যে মহিষাসুরকে বধ করেছিলেন সেই সময়টা। এবং এখানটাতে ফার্স্ট অবয়বটা দেখে আমার মনে হচ্ছে যতটা, এটা কিন্তু সেই রকমই একটু শান্ত টাইপের, কিন্তু এই প্রতিমাটা কিন্তু উগ্র হতে চলেছে। এবং এপাশে এলে যদি আরও দেখাই, এখানে কিন্তু কয়েকটা মেড় প্রস্তুত করা হচ্ছে, এবং এই জায়গাটাতে রয়েছে যে মায়ের সন্তানেরা এবং মহিষাসুর তাদের কিন্তু মূর্তি। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আমি মেদিনীপুরের হচ্ছে আমাদের আরও একজন প্রতিমা শিল্পী, আমাদের সঞ্জুবাবুর যে সঞ্জিত গুপ্তা, ওনারও যে মেদিনীপুরের প্রতিমালয়, ওনার ভিডিও কিন্তু এই মুহূর্তে আমি আমার চ্যানেলে দিয়েছি। এবং তার সাথে সাথে যে বালিচকের কুশধ্বজ যে দেবযানী মডেল আর্ট, তারও কিন্তু ভিডিও এই মুহূর্তে আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তো এখনও যারা পর্যন্ত তারা দেখোনি,
এখনও যারা দেখোনি আমার ওই যে ভিডিওগুলো, তারা অবশ্যই গিয়ে চ্যানেলে দেখো। ওখানকার যে এবছরের দুর্গাপুজো এবং গণেশ পুজোর প্রস্তুতি সেটিও। এবং অবশ্যই বলবো, আমার এই কাজ যদি ভালো লাগে এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও। তো চলো ভিডিও কন্টিনিউ। এবং প্রথমের সারিতে দেখো আরও দুটো ভীষণ বড় বড় কিন্তু প্রতিমা রয়েছে। এদিকে একচালি মেড়ের যে এক মেড়ের প্রতিমা সেখানটাতে রয়েছে, এবং এই যে প্রতিমা, সেই প্রতিমাটাতে একটু আলাদা ধরনের কাজ। যেমন মা রয়েছে তার বাহন সিংহের উপরে, কিন্তু সিংহ কিন্তু এখানে একটা নেই, দেখো ওখানে একটা দুটো। এবং মহিষাসুর রয়েছেন ওইখানটাতে মায়ের ঠিক পদস্থলে। এবং এইখানটাতে যে মায়ের সমস্ত বাহন, তার সন্তানদের বাহন, সেগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে দেখানো রয়েছে। এবং তার সাথে সাথে এপাশে আরও একটা কিন্তু মূর্তি, যেটা কিন্তু এখনও পর্যন্ত এই যে মেয়েটা ভীষণ বড় হয়েছে, এবং এর যে পুরো মেয়েটার কাজ সেটাও কিন্তু প্রায় ওই 15-20 ফুটের মতনই হবে। আর এখানটাতে দেখো যে প্রত্যেকটি মূর্তির যে মুখমণ্ডল এবং তাদের যে অবয়বের কাজ, সেগুলো কিন্তু এই মুহূর্তে চলছে একের পর এক। এটাতে এলে তোমরা দেখতে পাবে আরও একটি কিন্তু ভীষণ বড় মূর্তি, যে একচালির যে মূর্তিটা হয়ে থাকে সেরকম কিন্তু এখানটাতে পুরো মাতৃ প্রতিমা এবং মহিষাসুর এবং সিংহের যে কাজ সেটা কিন্তু রয়েছে। তো এবারে চলো যে এখানকার এই যে মূল প্রতিমালয়, সেখানটাতে যে গণেশ ঠাকুরগুলো হয়েছে এবছর সুদীপ কর্মকার বাবুর এখানে যে কাঞ্চন শিল্পালয়, সেগুলো তোমাদেরকে দেখাই। প্রথমেই রয়েছে কিন্তু একটি ভীষণ সুন্দর চালচিত্র ব্যাকগ্রাউন্ডের কাজের উপরে কিন্তু গণেশ প্রতিমা। দেখো এই যে গণেশ প্রতিমা, এই যে গণেশ প্রভু, উনি কিন্তু সিংহাসন বলবো না, উনি এক আসনের উপরে রয়েছেন, কিন্তু এই আসনটির নিচে দেখো ময়ূর রয়েছে। এবং এই যে পুরো ব্যাকগ্রাউন্ডের কাজ, সেটাতেও কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ রয়েছে। এবং এখানে প্রভু 4টি হস্তে বিরাজমান। তো চলো এই যে প্রতিমাটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই প্রতিমাটা, তো সেই যে বুঝতেই পারছো তোমরা এটা কোথাকার হয়েছিল ডিজাইন। একটি সুবিখ্যাত মানে প্রতিমা এটি, সেই যে মুম্বাই হয়ে থাকে, মুম্বাই যা রাজা বলা হয়, সেইখানকার কিন্তু এই প্রতিমাগুলো এত ভীষণ বড় বড় কিন্তু প্রতিমা হয়ে থাকে। তো সেখানকার যে এই প্রতিমা, সেগুলো ফাইবারের উপরে কাজ করে থাকে আমি যতটা দেখেছি ইউটিউবে বা বিভিন্ন জায়গায়। কিন্তু আমাদের এখানকার যদিও গণপতি বাপ্পার এই পুজোগুলো হয়ে থাকে, ফাইবারের হয়ে থাকে না। কিন্তু আমাদের এখানকার সমস্ত প্রতিমাই কিন্তু এইরকম মাটির তৈরি খড়ের অবয়ব দিয়েই কিন্তু তৈরি হয়। তো এইরকম কিছুটা চেষ্টা করা হয়েছে এই প্রতিমাটাতে। তেমনই দেখো খুব সুন্দরভাবে এখানে যেমন ময়ূর রয়েছে, তার উপরেই সেই রকমভাবেই কিন্তু এটা বানানো হয়েছে। এখানটাতে নিচে ময়ূর এবং প্রভু দাঁড়িয়ে রয়েছেন সেই রকমই হেলান দিয়ে সেই আসনের ওপরে। তারপরেই যদি চলে আসি আরও একটি গণেশ প্রতিমা এখানটাতে আরও রয়েছে, যেখানটাতে দাদা কিন্তু কাজ করছে নিচের যে ছোট্ট ছোট্ট ডিজাইন, এই যে একের পর এক, এই যে নন্দী মহারাজ বলা যাবে, এরকম যে ত্রিশূল এবং এই যে সমস্ত ডিজাইনগুলো কিন্তু হচ্ছে। এবং ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে কিন্তু চোখের আকৃতি দেওয়া রয়েছে, যেমন শিবলিঙ্গ হয় সেই রকম টাইপটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাতে রয়েছে। এবং এখানেও কিন্তু উনি বসে রয়েছেন এবং 4টি হস্তে রয়েছে। তার পাশাপাশি যদি চলে আসি আরও একটি প্রতিমা, এই যে এটা হয়ে রয়েছে, এটা একটু আলাদা ধরনের ডিজাইন চেষ্টা করা হয়েছে। একটা শুকনো বৃক্ষের উপরে কিন্তু এরকমের প্রতিকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এই বছর কিন্তু সুদীপ কর্মকার বাবুর এইখানে প্রায় অনেকগুলো গণেশ প্রতিমা কিন্তু প্রস্তুত হচ্ছে, যেখানে কিন্তু একের পর এক চালচিত্রের সাথে সাথে গণেশের অনেকটাই কাজ কিন্তু হয়ে গিয়েছে। তো যেহেতু গণেশ পুজোর দিনও এগিয়ে আসছে, তার জন্য কিন্তু প্রত্যেকটি প্রতিমালয়ে গণেশ প্রতিমার উপরে এখন একটু কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে। তারপরেই এই দিকটাতে দেখো একটা কিন্তু ভীষণ বড়, এইখানকার যতগুলো গণেশ প্রতিমা রয়েছে তার মধ্যে কিন্তু আপাতত এই গণেশ প্রতিমাটাই দেখতে বড় লাগছে। এবং ব্যাকগ্রাউন্ডেও দেখো একটি বিশাল বড় যে গরুর দেবতা, তার কিন্তু ডিজাইন করা রয়েছে হিংস্র রূপে, তো যে বাজ পাখি সেরকম টাইপের। এবং এখানেও কিন্তু সেই আসনের উপরেই এই গণেশ প্রতিমা তিনিও কিন্তু বিরাজমান রয়েছেন। তো একের পর এক কিন্তু অনেকগুলো গণেশ প্রতিমাই হয়েছে। তো এইখানটাতে এই যে ঠাকুরটা, সেটা কিন্তু এইরকম কিছুটা ডিজাইনের দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে বিশেষ কথা, এটা
যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে দেখানো হয় প্রত্যেকটি জিনিসকেই, তেমনই কিন্তু ডিজাইন করার জন্য এইরকম বানানো হয়েছে। তো এর সাথে সাথেও কিন্তু বলে থাকবে অনেকেই যে এইগুলো পুজো হয় না, তার সাথে সাথে কিন্তু এর সাথে আরও অনেক রকম ঠাকুর হয়ে থাকে যেগুলো কিন্তু এর সাথেই হয়ে থাকে। এই যে সুদীপ কর্মকার বাবুর কাঞ্চন শিল্পালয়, এনার এখানকার যদি অ্যাড্রেস বলে থাকি আবারও বলে দিই, এটা কিন্তু আমাদের মেদিনীপুরের যে ধর্মা যে মেন ট্রাফিকটা তার থেকে কিন্তু যে গড়বেতার দিকে রাস্তাটা যাচ্ছে ঠিক টোলগেটের আগেই কিন্তু পড়ে এই যে প্রতিমালয় সুদীপ কর্মকার ওর কাঞ্চন শিল্পালয় এইটি। তো এইখানটাতে দেখো আরও একটি গণেশ প্রতিমা প্রস্তুত হচ্ছে, যেখানে কিন্তু এই প্রতিমাটা রয়েছে প্রায় 6 ফুট থেকে 7 ফুটের। এখানে কিন্তু এই প্রতিমাগুলো যে ছোট্ট ছোট্ট ক্লাব হয়ে থাকে বা বাড়িঘরের পুজো, এইরকম প্রতিমাগুলো কিন্তু খুব সুন্দর মানানসই হয়ে থাকে। এগুলো কিন্তু সাজাতেও ভীষণ সুন্দর লাগে, কেননা ছোট্ট ছোট্ট বিভিন্ন রকম জরির কাজ কিন্তু এই প্রতিমাগুলোতে হয় আমি দেখেছি। তার পাশেই এই পাশে হচ্ছে কিন্তু আসল যে দুর্গা প্রতিমার একদম প্রস্তুত অনেকটা কাজ, যেগুলো বলা যায় যে এগিয়ে গিয়েছে। ওখানটাতে দেখালাম যে বড় বড় মেডের প্রতিমাগুলো হয়েছে, যেগুলোর কিন্তু ফার্স্ট যে মাটির কোটিংটা একদম খড়ের কাজের ওপরে যে প্রথম যে মাটির কোটিং সেটা কিন্তু হয়েছে। কিন্তু এই জায়গাটাতে কিন্তু মাতৃ প্রতিমার যে ফার্স্ট কোটিং তার উপরে কিন্তু যে প্রলেপন সেটা হওয়ার পর মুখমণ্ডলের কাজ কিন্তু অনেকটাই এগিয়েছে এই যে এখানকার যে ঠাকুর সেগুলোতে। এবং তারই কিন্তু কাজ করছেন এখানকার যে শিল্পী রয়েছেন, যে প্রত্যেকটি মাতৃ প্রতিমা তার সাথে গণেশ প্রতিমার যে ছোট্ট ছোট্ট কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেগুলো কিন্তু কাজ এখানটাতে চলছে। তেমনই দেখতে পাচ্ছ এখানকার মাতৃ প্রতিমার মুখের যে মিশ্রতা তা কিন্তু দেখাই যাচ্ছে। একের পর এক প্রত্যেকটি প্রতিমাতেই কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে। এখানে মা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন সিংহের ওপরে, এবং অসুর নিধনের যে দৃশ্যটা সেটা কিন্তু রয়েছে এখানটার যে প্রত্যেকটি প্রতিমা এক অবয়বের সেইগুলোতে। তো এই পাশটাতে অনেকগুলোই প্রতিমা রয়েছে যেগুলো কিন্তু প্রায় হাইট হবে 10 ফুট থেকে 11 এরকম ফুট, মানে মাতৃ প্রতিমা শুধু রয়েছে। তো এখানটাতে প্রায় 1 2 3 4 4 5 6 7 8 9 10টা প্রায় অনেকগুলোই কিন্তু এখানটাতে রয়েছে। এবং এদিকটাতে এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু গণেশ প্রতিমাও রয়েছে। বাহ! তো অনেকগুলোই জায়গা ঘুরলাম। প্রথম দেখলাম মানে একচালির যে প্রতিমাগুলো হয়ে থাকে সেগুলো তো দেখেছি, কিন্তু এক মেড়ের যে এই হাইটের প্রতিমা সেটা কিন্তু প্রথমবারই দেখলাম। কেননা মানে একটা ডিজাইন বা একটা মেড়ের উপরে ছোট্ট করে সেইটা কিন্তু দেখেছি। তো কিন্তু এই জায়গাটাতে দেখো প্রায় 5 থেকে আরেকটু ফুটের বেশি, 5.5 ফুট মতো এই যে প্রতিমা। তো এই ছোট্ট ছোট্ট প্রতিমাগুলোর যে কাজ হয়ে থাকে সেগুলো কিন্তু ভীষণ মিষ্টি লাগে। কেননা এখানটাতে দেখো একদমই ছোট্ট প্রায় এই যে প্রতিমা, এখানে একদম যে সিংহ মহিষাসুর এবং মাতৃ প্রতিমা সেটা কিন্তু রয়েছে। আর এপাশেও অনেকগুলো দুর্গা প্রতিমা কিন্তু প্রস্তুত হচ্ছে। এবং এপাশটাতে যা মনে হচ্ছে, হ্যাঁ ঠিকই, এখানটাতেও যে বললাম এক মেড়ের যে প্রতিমা, যেগুলো ঘরোয়া প্রতিমা হয়ে থাকে সেইগুলো কিন্তু মন্দিরের জন্য বা ঘরোয়া প্রতিমা, এই প্রতিমাগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে। কেননা একটা পুরো মেড়ে মায়ের সব সন্তানেরা মহিষাসুর এবং সিংহ কিন্তু রয়ে থাকে। আর এগুলো সাজানো যখন কালার কমপ্লিট হয়ে যাবে, তা এই সমস্ত প্রতিমাগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে। তার সাথে সাথে বড় প্রতিমা তো তার একটা আভিজাত্য আলাদাই হয়ে থাকে, কিন্তু এই যে প্রতিমাগুলো কিন্তু আমার ভীষণই সুন্দর লাগে। আর এই দিকটাতে কিন্তু যে প্রায় 5 ফুট 6 ফুটের যে প্রতিমাগুলো গণেশ প্রতিমা সেগুলো কিন্তু প্রস্তুত হচ্ছে, যার কিন্তু এই মুহূর্তে এখানকার শিল্পীরা ওনারা কিন্তু প্রভুর যে সিংহাসন যে আসনগুলো এবং যে ছোট্ট ছোট্ট কলকা বা চালচিত্রের যে কাজগুলো সেগুলো কিন্তু রয়েছে। দেখো বা এখানটাতে আরও একটু ছোট্ট যে গণেশ, তো এই রকম ছোট্ট ছোট্ট ঠাকুরগুলোর কথা কিন্তু আমি ভীষণই বলে থাকি, কেননা এই ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। তার সাথে সাথে দেখো আরও একটি কিন্তু বড় প্রতিমা, যে একদম সিংহাসন বলতে যে জিনিসটা, দুদিকে দেখো দুটো সিংহের মূর্তি কিন্তু আকৃতি বলা যায় সেটা কিন্তু তৈরি হয়েছে। এবং প্রভু এখানেও রয়েছেন 4টি হস্তে, এখানটাতেও কিন্তু বিরাজমান। এবং এই যে গণেশ প্রতিমা তারও কিন্তু মুখমণ্ডলের কাজটা অনেকটাই এগিয়ে গিয়েছে। আর এই পাশের দিকে মূল যে দুর্গা প্রতিমার যে সন্তানেরা তাদের কিন্তু কাজগুলো হচ্ছে। এই পাশে যেমন দেখো সরস্বতী দেবী রয়েছেন। তো এই জায়গাটাতে পুরো
যে দুর্গার প্রতিমা এবং তার সাথে সাথে যে ছোট্ট ছোট্ট গণেশ প্রতিমা, সেগুলো কিন্তু প্রতিমা প্রতিমাটাতে কিন্তু এইরকম কিছুটা করার চেষ্টা হয়েছে। তো এইরকম যে প্রতিমাগুলো, সেগুলো কিন্তু আমরা দেখে থাকি যে ভীষণ বড় আমাদের ভারতের মধ্যে পুজো হয়ে থাকে, যে মুম্বাইয়ে যেই বড় বড় প্রতিমা, তো সেই রকম প্রতিমাই কিন্তু অনেকের আমাদের সবারই ভালো লেগে থাকে। তো তার জন্য সেই রকমের কিছু আমরাও চাই যে আমাদের এখানেও এই সমস্ত প্রতিমাগুলো হোক। তার জন্য কিন্তু অনেকেই ক্লাবের এই সমস্ত যে প্রতিমাগুলোর মতনই আরও কিছু অ্যাডভান্স বা অ্যাড করে কিন্তু আমাদের এখানকার এই যে প্রতিমাগুলো প্রস্তুত করা হয়। অবশ্যই বলবো যে ওখানকার অত বড় বড় প্রতিমা, সেগুলো কিন্তু ফাইবারের কাজ হয়ে থাকে বা পলিস্টারের কাজ হয়ে থাকে, কিন্তু আমাদের এখানের এই সমস্ত প্রতিমাগুলো কিন্তু সেই আমাদের এখানকার যে কুমোরটুলি, যে খড়ের অবয়ব, তার উপরে মাটির প্রলেপন এবং এই সমস্ত যে তুলির কাজ, তার মাধ্যমেই কিন্তু প্রস্তুত হয়ে থাকে। তো এই বছরের যে গণেশ পুজো, তার জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে প্রত্যেকটি প্রতিমালয়ে প্রভু গণেশের একের পর এক সুন্দর থেকে সুন্দর, বিশাল থেকে বিশাল এবং সৌন্দর্যময় প্রত্যেকটি মূর্তি। তার সাথে সাথে কিন্তু দুর্গাপূজা এবং মাতৃ প্রতিমার যে প্রস্তুতি, তা কিন্তু এগিয়ে আসছে দিন দিন এবং সমস্ত কুমোরটুলি কিন্তু সাজছে এই যে দুর্গাপুজো উৎসবের জন্য। প্রত্যেকটি যে মাতৃ প্রতিমা এবং তার সন্তানদের এবং যে পুরা দুর্গাপুজো তার যে প্রস্তুতি, তা কিন্তু এগিয়ে আসছে আস্তে আস্তে এবং চলছে খুব জোর করে। তো প্রায় সন্ধে এসেছে তাই, এবং আকাশের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়, তার জন্য বাইরে একমাত্র প্রতিমা কিন্তু এইটা, আর একটা ওইখানটায় কাজ হচ্ছে। তো বাইরে থেকে কিছুটা অংশ দেখিয়ে দিই। এই যে প্রতিমা, তাতে কিন্তু ভীষণ সুন্দর আকর্ষণ রয়েছে, কেননা এখানে গণেশপ্রভু বসে রয়েছেন একটি আসনের উপরে, যেটি দেখো আসন, কিন্তু তার দুদিকে কিন্তু দুটো সিংহ রয়েছে এবং তাদের ওপরেও যে ছোট্ট ছোট্ট কাজগুলো রয়েছে, সেটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো এই প্রতিমাটাও কিন্তু একটা মূল আকর্ষণ হতে চলেছে এবছর এই যে সুদীপ কর্মকার বাবুর এই যে প্রতিমালয় সেখানে। বন্ধুরা, এই ছিল এবছরের সুদীপ কর্মকার বাবুর কাঞ্চন শিল্পালয়, আমাদের মেদিনীপুরের আরও একজন সুবিখ্যাত প্রতিমা শিল্পী, ওনার শিল্পালয়ের এই যে এবছরের দুর্গাপুজো এবং গণেশ পুজোর যে প্রতিমা একের পর এক প্রস্তুত হচ্ছে, তার প্রথম পর্ব। এভাবেই কিন্তু এগিয়ে যাবে একের পর এক এই যে প্রতিমালয়ের যে মাটির কাজ, তার সাথে সাথেই রঙের কাজ, এবং প্রত্যেকটি প্রতিমা কিন্তু পৌঁছাবে বিভিন্ন সুন্দর সুন্দর যে ক্লাব পুজো ঘর সেখানটাতে এবং বাড়িয়ে তুলবে সেখানকার শোভা। তো চলো, সেই রকমই কিন্তু এগোতে থাকবে আমারও একের পর এক কুমোরটুলির প্রত্যেকটি ভিডিও। তার জন্য অবশ্যই বলবো, চ্যানেলে যেদিন প্রথমবার এসে থাকো, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং আজকের ভিডিও শেষ করছি এখানেই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, পরবর্তী কুমোরটুলিতে, এভাবেই দুর্গাপুজো এবং গণেশ প্রতিমার প্রস্তুতি নিয়ে। টাটা, বাই বাই তখন পর্যন্ত।